বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক আয়োজন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিড়াল প্রেমীদের অংশগ্রহণে জমে ওঠে ক্যাট শো ও র্যাম্প প্রদর্শনী। একের পর এক হাজির হচ্ছে বাহারি সাজে পোষা বিড়াল, কারো গায়ে জমকালো পোশাক, কারো চোখে স্টাইলিশ চশমা। র্যাম্পে হেঁটে যেন নিজের সৌন্দর্য আর আভিজাত্যই তুলে ধরছে তারা। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে পেট লাভার্স অফ BAU এর উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় এই ক্যাট শো। ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, র্যাম্প শো, প্রদর্শনী ও র্যাফেল ড্র। শহরের বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় দেশি বিদেশি নানা জাতের বিড়াল। বিড়াল পালার ইচ্ছা মেইনলি হলো যে আমি অ্যাডমিশন টাইমে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, এরপর ডিসাইড করছিলাম যে বিড়াল পালা উচিত আমার, কারণ একটা মানে সঙ্গী হিসেবে আর কি পালা উচিত। এই জন্য বলে আমার একজন গিফট করছে, কিনা না, কারণ কিনার পক্ষে আমি ছিলাম না। আমি এই প্রথম ক্যাট শোতে এসেছি এবং আমার কাছে মনে হয় এই আয়োজন, এরকম আয়োজন হলে হচ্ছে আমরা বিড়ালের বিভিন্ন ব্যাপারে জানতে পারবো। যেমন এখানে আমি এমন অনেক ব্যাপারে জানতে পেরেছি যেগুলো আমরা জানতাম না। তো নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি, অনেক রকমের বিড়ালের সাথে দেখা হয়েছে। দেশি বিড়ালকেও যে মানুষ এত ভালোবাসে এটা আমরা এই শোতে না আসলে জানতেই পারতাম না। আর তাছাড়া আমাদের এই দেশে কিছু মানুষ বিড়ালদেরকে, কুকুরদেরকে অনেক অত্যাচার করে, কিন্তু আবার অনেকে যে এত ভালোবাসে এটা ফুটে উঠেছে এই ক্যাট শোর মাধ্যমে। একটু খেয়াল রাখা উচিত ছিল যে বিড়াল বেশি সাউন্ড যে ব্যাপারটা সেটা তারা নিতে পারে না, এবং এটা একদমই পরিবেশটা বিড়ালের সাথে সামঞ্জস্যতা খায় নাই। তারপরেও প্রথমবার একটু ভুল ত্রুটি সবকিছুই মিলাই থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু তারপরেও একদম অসম্ভবের মধ্যে ভালো যেটা সেটা তারা করে দেখাইছে। এখানে সব বিড়াল সবাই এসেছে, দেশি বিদেশি। তো এটার মাধ্যমে মেসেজ দিতে যে সবাই নিজের পেটকে সুন্দর পালন করবে এবং ভালোভাবে পালন করবে, এবং বাইরে যেসব বিড়াল থাকে তাদের প্রতি সদয় হবে। এর জন্য আসলে এটা আমার বিড়াল না, এটার কথা। এখানে পাইলাম, অনেক সুন্দর লাগছে বিড়ালটা শো করে অনেক ভালো লাগতেছে। I am from Malaysia, but I am student of BAU, and I am also a student of veterinary science. And knowing about this program, I feel so glad that people actually have awareness about animals now. And I hope this program will continue for the next few years, so that we all can know the uniqueness of cats, pets and animals instead of humans also. আমি একটা পার্সিয়ান বিড়াল পালি, তার নাম টুলু, এবং সে ওই ক্যাটফুড মাছ মাংস খায়। আমি তাকে পালি প্রায় 11 মাস হয়েছে। এই বছর আর 1 মাস পরে 1 বছর হবে। যে প্রত্যেক বছর এরকম যেন সুন্দর করে ক্যাট শো আয়োজন করা হয়, কারণ এখানে আসলে দেখা যায় অনেক ধরনের বিড়াল, অনেক দেশি, ফরেন, অনেক ধরনের বিড়াল, যে সবাই মানুষ ভালোবাসে বিড়ালকে কতটা, এখানে আসলে দেখা যায় পেট লাভার গুলোকে। ব্যস্ত নগর জীবনে একাকিত্ব দূর করতে অনেকেই বেছে নিচ্ছেন পোষা প্রাণী। একই সঙ্গে প্রাণীদের প্রতি মমত্ববোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। বিশ্বের সমস্ত প্রাণী মানুষ যেমন স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে বড় করে, আমরা চাই প্রত্যেকটা প্রাণী স্নেহ মায়া মমতায় বড় হোক। আপনারা জানেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান পেটদের প্রতি খুবই সহানুভূতিশীল। তিনি পেট ক্লিনিক করেছেন, পেটদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে তিনি আরো ভালো পদক্ষেপ নেবেন। তবে পোষা প্রাণী লালন পালনের প্রয়োজন বাড়তি সচেতনতা, বিশেষ করে জলাতঙ্ক প্রতিরোধে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ও টিকাদানের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সবাই জানি অ্যাকচুয়ালি র্যাবিস একটা মারাত্মক জেনেটিক ডিজিজ, মানে এনিমেল থেকে মানুষে হয় এরকম ধরনের ডিজিজ, এবং যার স্পেসিফিক কোনো চিকিৎসা নাই। এটা এমনভাবে নার্ভ ড্যামেজ করে বা এমন একটা জায়গায় নিয়ে যায় আমাদের শারীরিক অবস্থা যে এটাকে কিউর করা সম্ভব হয় না। এই জন্য আমাদের মূল মোটো থাকছে র্যাবিসকে আমরা নির্মূল করার জন্য আমাদের মূলত র্যাবিস ভ্যাকসিনেশন যদি আমরা দেই, মানে যাদের থেকে র্যাবিস ছড়াচ্ছে তাদেরকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে আমরা যারা মানুষ হিসেবে আছি, যারা প্রাণী প্রতিপালন করছি, সবাই আমরা সিকিউর থাকবো ইনশাল্লাহ। এই সুবাদে আমাদের এই পরিকল্পনা যে আমরা র্যাবিস মুক্ত একটা ময়মনসিংহ একটা শহর এবং র্যাবিস মুক্ত দেশ চাচ্ছি, সেই সুবাদে আমরা র্যাবিস ভ্যাকসিন দিয়ে রাখছি। আর না দেওয়া থাকলে তো অবশ্যই এটা রিস্কি, কারণ যাদের বিড়াল আমরা পালছি, বাসাতে বিড়াল আছে আমাদের, র্যাবিস ভ্যাকসিন দেওয়া নাই বিড়ালের, অবশ্যই এটা হেলথ হেতার থাকবে। আলো না করে কোনোভাবে যদি ভ্যাকসিন মানে ফেলিওর হতে পারে, সেটা ভিন্ন একটা পর, বাট যদি কোনোভাবে অ্যানিমেল থেকে আমাদের হয়ে যায়, তাহলে কোনো কিউর নাই এটার। তো নির্ঘাত মৃত্যু অবধারিত বিধায় আমাদের এই পরিকল্পনা যে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ, ভালোবাসা ও সচেতনতা ছড়িয়ে দিতে যাচ্ছেন আয়োজকরা। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।